রাসূলের সর্দার আপনি, আপনার চাচারা আপনাকে দেখতে পারে না, নিজের জন্মভূমিতে থাকতে পারলেন না, নিজের বাপ দাদার জায়গার মধ্যে থাকতে পারলেন না, হিজরত করে চলে গেলেন আপনি মদিনার মধ্যে। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিজের লোকেরাই তো আপনাকে দেখতে পারে না, আমরা কেমনে আপনাকে দেখব? এই ধরনের উচ্ছৃঙ্খল, স্বার্থপর, মন গড়া, ভেউতাবাজি কথাবার্তা যারা বলে, বুঝতে হবে এই বুদ্ধিটা তার থেকে আসে নাই, এটা শয়তান তার মাথার মধ্যে পেশাব করে দিয়েছে। শয়তান মাথার মধ্যে ভর করছে, কয় এই হুজুর খারাপ, ওই হুজুর খারাপ, ওই হুজুর খারাপ। অনেকে আমরা বলি এই হুজুররা এক হয়ে গেলেই তো বাংলাদেশের ইসলামী হুকুমত কায়েম হয়। তো এইবার তো এক হয়ে গেছিল, এইবার ইসলামী হুকুমত কই কায়েম করছে? এক তো হয়েছিল সবাই, এক প্ল্যাটফর্মে তো সবাই আসছিল, এক বক্স নীতির মধ্যে সবাই আসছিল, কই এরপরেও তো হাজার হাজার লক্ষ লক্ষ ভোট অন্য পাশে চলে গেছে, গেছে না? তাহলে এগুলো যেগুলো আমরা বলি, এগুলো হলো মন গড়া কথাবার্তা, ভেউতাবাজি কথাবার্তা। শরীয়ত আমাদের উচিত হবে নিজের অস্তিত্বটাকে শরীয়তের মতো করে পরিচালনা করা, আর আমাদের স্বার্থ সিদ্ধি হলো শরীয়তটাকে আমাদের দিকে টেনে নিয়ে এসে আমার মতো করে শরীয়ত যাতে করে চলে, এই ধরনের চিন্তাধারা আমার মধ্যে লালন পালন করা। আপনারা বলেন বাংলাদেশের মধ্যে যত দল আছে, যত মত আছে, কোন দলের লোকেরা জামাত ইসলামী, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, ন্যাপ, ইসলামী আন্দোলন, সেই ইসলামী ঐক্যজোট, খেলাফত আন্দোলন, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, 50-এর অধিক বাংলাদেশের রাজনৈতিক দল আছে। কোন রাজনৈতিক দল এই কথা বলছে যে আমরা এক আল্লাহকে মানি না? বলেন না সবাই? কেউ বলে? আওয়ামী লীগরা বলে আমরা 2 খোদাকে মানি, বিএনপিরা বলে আমরা 3 খোদাকে মানি। না আল্লাহ এক, সবাই এই কথার উপরে একমত? বলেন না কেন? সবাই এই কথার উপরে একমত কিনা যে আল্লাহ এক? যারা বাংলাদেশের রাজনৈতিক দল আছে তারা কখনো কেউ বলে যে আমরা শেষ নবীকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মানি না? না সবাই বলে আমাদের নবী মুহাম্মদ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা তো আওয়ামী লীগও বলে, বিএনপিও বলে, জামাতও বলে, সবাই বলে। তা আল্লাহ এক, নবী এক, কোরআনও মানে নাকি বলে যে না আমরা 30 পারা কোরআন মানি না? বাংলাদেশের মধ্যে এই ধরনের কোন অবস্থা যদি তৈরি হয় যে কেউ যদি বলে কোরআন মানি না, আল্লাহ মানি না, রাসূল মানি না, শরীয়ত মানি না, কবর মানি না, হাসর মানি না, পুলসিরাত মানি না, তাহলে এই বাংলাদেশের মর্দে মুজাহিদরা তাদেরকে বাংলাদেশে থাকতে দেবে না টিকিট কাটি দাদাবাবুর বিষয়ে চলে যাইতে বাধ্য করবে? বলেন, দাদাবাবুর বিষয়ে পাঠাবে। তুই যদি আল্লাহ না মানিস, রাসূল হোক না মানিস, কোরআন হোক না মানিস, হাদিস হোক না মানিস, বাংলাদেশে তো থাকার জায়গা নয়, তুই দাদাবাবুর দেশে ভারতের মধ্যে তুই চলে যা, ঠিক না? এই জন্য আমার ভাইরা যারা এখানে আছেন, আল্লাহর নবীর ভবিষ্যৎবাণী আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সায়াফতারিক উম্মতি আলা 73 মিল্লাহ কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতুন ওয়াহিদা। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। আল্লাহর নবী বলেন বনি ইসরাঈলরা 72 ফিরকা বিভক্ত ছিল, 72 দলে বিভক্ত ছিল। আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার, সকলেই জাহান্নামে চলে যাবে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতুন ওয়াহিদা, একটা মাত্র ফিরকা আছে যারা জান্নাতি। সাহাবারা জিজ্ঞেস করলেন ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ? আয় আল্লাহর রাসূল, ওই গ্রুপটাকে, ওই ফিরকাটাকে যারা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় যাদেরকে আপনি জান্নাতি সুসংবাদ দিলেন। আল্লাহর নবী বলেন ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। আমার নবীর সুন্নাত, আমার সাহাবাদের জামাতকে যে সত্যের মাপকাঠি রূপে গ্রহণ করে তাকে বলা হয় আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত কাকে বলা হয়? যারা হুকুর হুকুর করে জিকির করে মা। আল্লাহর নবী বলেন ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি, জীবন চলে যাবে, দস্তরখান ছাড়া খানা খাবে না। আশেকে রাসূল ঘোড়ার ডিম কই? আশেকে রাসূল, বিশ্ব আশেকে রাসূল মহাসমাবেশ, নিজেকে দাবি করে সবাই আমি আল্লাহওয়ালা, আমি আশেকে রাসূল, আমি নবীর মহব্বত করি, ভালোবাসি। তুমি নবীর মহব্বত করো না, ভণ্ডামি করো, এটা দেখা যাবে তোমার খানার মধ্যে দস্তরখান আছে কি নাই। খানার মধ্যে দস্তরখানের আম জানেও না। খাবার সময় প্লেটের নিচে একটা কাপড় গামছা রেখে দস্তরখান বিছিয়ে খানা খাওয়া সুন্নত, এটা জানেও না। তুমি কত বড় আশেকে রাসূল,
দেখা যাবে তুমি যখন বাথরুমে প্রবেশ করো রাসূল, আর যদি ডান পা দিয়ে বাথরুমে ঢুকে যাও, তাহলে বুঝতে হবে তুমি আশিকের রাসূলের নামে ভণ্ডামি করতেছো। তুমি আশিক রাসূল কিনা ও মুসলমানেরা, এটা তো বোঝা যাবে তুমি যখন মসজিদে প্রবেশ করো, তোমার পা যদি ডান দিকে যায় তাহলে বুঝতে হবে তুমি আশিক রাসূল। মসজিদে ঢোকার সময় তোমার পা যদি বাম পা আগে যায় তাহলে বুঝতে হবে তুমি আশিক রাসূলের নামে ব্যবসা করতেছো। তুমি ধর্ম ব্যবসায়ী, তুমি ভণ্ড, তুমি প্রতারক, তুমি শয়তান, তুমি ইসলামকে বিকৃত করে মানুষের সামনে নিজের ফায়দা লুটতেছো, আর কিছু না। তুমি তো খাওয়ার মধ্যে দস্তরখান নাই, বাথরুমে ঢোকার দোয়া নাই, মসজিদে ঢোকার দোয়া নাই, ঘরের মধ্যে যাইতেছো সালাম কালাম কিছু নাই, বাজারের মধ্যে যাইতেছো কোনো দোয়া নাই। আহা, হাজার ও হাজার আল্লাহর নবীর সুন্নাতকে তুমি গলা কেটে দিচ্ছ। সকালে ইয়াবা ফেন্সিডিল না খাইলে তোমার বাথরুম হয় না, বাজি না খাইলে তোমার ঘরের মধ্যে ঘুম আসে না, সুদের ব্যবসা না করলে তোমার টাকা পয়সার নেশা কাটে না, ঘুষের টাকা না হলে তোমার প্লেটের মধ্যে ভাত জোরে না, মিথ্যা কথা বলো, গীবত শিকায়েত করো, পরনিন্দা করো, ওজনে কম দাও, হাজারো হাজার মানুষের উপরে জুলুম, অত্যাচার, শোষণ, নির্যাতন, নিপীড়ন সবকিছু করো, আর দাবি করো আমি আশিক রাসূল। আমি আশিক রাসূল তুমি নয়, তুমি আশিক রাসূলের নামে তুমি ভেওতাবাজি করতেছো। ও মুসলমানেরা, জুমার নামাজে যতগুলা মানুষ হয় অতগুলা মানুষ যদি 5 ওয়াক্ত নামাজে না হয়, বাংলাদেশের মধ্যে কোনোদিন রাষ্ট্রীয়ভাবে কোরআনের আইন চালু হবে না। আরে কোরআনে আইন তো আমরা নিজেও চাই না। কোরআনের আইন যদি চালু হয়ে যায় তাহলে বিচারের নামে আমরা টাকা খাইতে পারবো না। কোরআনের আইন যদি বাংলাদেশে চালু হয় তাহলে তো আমরা দালালি মাস্তানি করতে পারবো না। কোরআনের আইন যদি চালু হয় তাহলে তো চাঁদাবাজি মাস্তানি করতে পারবো না। কোরআনের আইন যদি বাংলাদেশে চালু হয় তাহলে তো আমরা 2.5 কাঠা জমি আইল কাজ নিতে নিতে 5 কাঠা বানাইতে পারবো না। কোরআনের আইন যদি চালু হয় তাহলে ছেলে মেয়েদের সমান হক দেওয়ার মধ্যে বদতমিজি আমি করতে পারবো না। কোরআনের আইন যদি চালু হয়ে যায় তাহলে আমার বোনের হকগুলা যথাযথভাবে দিতে হবে, ছেলেদের হকগুলো সমানভাবে দিতে হবে। এই কোরআনের আইন চালু হোক, এটা চায় না কারা? যারা সন্ত্রাসী তারা চায় না। কোরআনের শাসন চায় না কারা? যারা চাঁদাবাজ মাস্তান তারা চায় না। কোরআনের আইন চায় না কারা? যারা বিচারের নামে টাকা খায় তারা চায় না। কোরআনের আইন চায় না কারা? যারা দালালি মাস্তানি করে তারা টাকা চায় না। কোরআনের আইন চায় না কারা? যারা সুদখোর ঘুষখোর তারা চায় না। কোরআনের আইন চালু হয়ে গেলে তো আমার সুদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। কোরআনের আইন যদি চালু হয়ে যায় তাহলে তো 1000-100 টাকা করে আমি নিতে পারবো না, ধানের উপরে ধান নিতে পারবো না, চক্রবর্তী সুদ নিতে পারবো না। আরে দুনিয়ার মধ্যে যারা কোরআনের আইন আইন বলে সকাল বিকাল গলা ভাঙ্গে, তাদেরকে তুমি ধর্ম ব্যবসায়ী টেক লাগিয়ে দাও, তাদেরকে তুমি জঙ্গি টেক লাগিয়ে দাও, তাদেরকে তুমি ওই ভারতের আমেরিকার দালাল হিসেবে ট্যাগ লাগিয়ে দাও, তাহলে বাংলাদেশের মানুষ খাবে। কোরআনের বিপক্ষে যারা অবস্থান নেয় তাদের শত্রুতা থাকবে হযরত উলামার সঙ্গে। যারা কোরআন মহব্বত করে, হাদিস মহব্বত করে, শরীয়ত মহব্বত করে, তাদের জন্য এই মাদ্রাসাগুলো নিজের কলিজার টুকরা। জান্নাতুল উলুম মহিলা মাদ্রাসা আমার মাদ্রাসা। জান্নাতুল উলুম মহিলা মাদ্রাসার ফ্যানের সমস্যা হলে আমার দিলের মধ্যে ধরফরানি শব্দ এসে যাবে। আমার এই মাদ্রাসার লাইটের সমস্যা, ফ্যানের সমস্যা, ছাত্রীর সমস্যা, বোরিং এর সমস্যা, শিক্ষকের সমস্যা, বাবুর্চির সমস্যা, বেতনের সমস্যা। আমার ঘরের মধ্যে যদি টিন দিয়ে পানি পড়ে, এটা যেমন আমার মাথা ব্যথার কারণ হয়ে যায়। মাদ্রাসার মাঝে বাচ্চাগুলো রাত 3টার সময় 4টার সময় ওঠে, কোরআনের পাখিরা কোরআন তেলাওয়াত করার আওয়াজ চতুর্দিকে মৌবনের মাছির মতো চতুর্দিকে ঝিমঝিমানি আওয়াজ হয়। এই কোরআনের পাখিগুলো আমার কলিজার টুকরা আমি যদি মনে করতে না পারি তাহলে বুঝতে হবে তুমি নবীর মোহাব্বতের দাবির নামে তুমি ভাওতাবাজি করতেছো। তুমি নবীর আশেক না, তুমি নবীর আশেকের নামে ধর্ম ব্যবসা করে খাইতেছো। সাইয়েদনা আলী কি বলে জানেন? সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রদিনা ইসমাতাল জব্বার ফিনা
রাদিনা কিসমাতাল জাব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আ'দা'i মালু। ও বান্দারা, ও মানুষেরা, ও বাংলাদেশের মানুষেরা, ভালো করে শুনে রাখো, আল্লাহর বন্ধনের উপরে আমরা রাজি হয়ে গেছি। আল্লাহর বন্ধনের উপরে আমরা রাজি হয়ে গেছি। রাদিনা কিসমাতাল জাব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আ'দা'i মালু। আমার জন্য আল্লাহ পাক ইলম দিয়েছেন, আমাদের শত্রুদের জন্য আল্লাহ পাক মাল দিয়েছেন। আমাদের জন্য আল্লাহ কি দিয়েছেন? ইলম দিয়েছেন। আর আমাদের শত্রুদের জন্য আল্লাহ পাক কি দিয়েছেন? মাল দিয়েছেন। فإن العلم يفنى عن قريب وإن العلم يبقى لا يزال। তাই এই ইলম তো চিরস্থায়ী থাকবে, এই ইলম তো ক্ষণস্থায়ী নয়, এই ইলম তো চিরস্থায়ী থাকবে। আর যে মাল তুমি কামাই করতেছো, এই মাল দুনিয়ার মধ্যে থাকবে না, এই মাল ক্ষণস্থায়ী। আজকের বাদশা কালকের ফকির হয়ে যাবা, আজকের অর্থনৈতিক সচ্ছল তুমি, কালকে তুমি রাস্তার ভিখারি হয়ে যাবা রে মুসলমান। এই মাদ্রাসাগুলো নিজের মনে করা দরকার, ওলামায়ে কেরামদের মহব্বত ভালোবাসা থাকা দরকার, ওলামায়ে কেরামের পরামর্শ অনুযায়ী চলা দরকার। ওলামায়ে কেরামকে ভালোবাসা মহব্বত যদি আমি করি, আল্লাহর কাছে কাল কিয়ামতের দিন বলতে পারবো, ওগো আল্লাহ, আমি নামাজ রোজা আনতে পারি নাই, হজ যাকাত হক আদায় করে দিতে পারি নাই, তাসবিহ তাহলিলা আদায় করতে পারি নাই, শুধু এতটুকু করতে পারছি, আপনার ওয়ারাসাতুল আম্বিয়া হযরত ওলামায়ে কেরামদেরকে আমি ভালোবাসি। আল্লাহ পাক কাল কিয়ামতের দিন বলবেন, ফাতেমা, হাজার হাজার ফাতেমা দাঁড়িয়ে যাবে, আমি তো তোমাদেরকে ডাকি নেই, আমার কলিজার টুকরা মুহাম্মদুর রাসূলুল্লাহর আদরের কন্যাকে ডাকছি ফাতেমা, তোমরা দাঁড়াইছো কিত্তা? কয় আমরা দাঁড়াইলাম, আমাদের নামও ফাতেমা, যদিও আমরা ফাতেমা নই, ফাতেমাকে মহব্বত করে আমার নাম ফাতেমা রাখছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা পরিষ্কার ভাবে বলবেন, যাও যাও, ফাতেমাকে যেহেতু মহব্বত করে তোমাদের নামও ফাতেমা রাখছো, আল্লাহ পাক রব্বুল আলামিন যাও যাও, তোমাদেরকেও আমি তার সঙ্গে মাফ করে দিলাম। রহমতে খোদা ওসিলা মিজুয়াত, আল্লাহর রহমত ক্ষমা করে দেওয়ার জন্য বাহানা তালাশ করে একটা বেশ্যা মহিলা দেহ ব্যবসা করে খায়, একটা কুকুরের উপরে, বিড়ালের উপরে রহম করার কারণে আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিলেন। আমার নামাজের তাকাব্বুরি, আমার তাহাজ্জুদের অহংকার, তোমার আমল যদি আল্লাহর দরবারে কবুল না হয়, এই আমল ঘোড়ার ডিম, আন্ডার ডিম, মুরগির ডিম, কোনো লাভ নাই। এখানে যারা আছেন খেয়ে কথা বলতে পারবেন, আমার নামাজ কবুল হয়, রোজা কবুল হয়, হজ কবুল হয়, যাকাত কবুল হয়, তাহাজ্জুদ কবুল হয়, ইশরাক কবুল হয়, দান দক্ষিণা কবুল হয়। আরে আমরা যেগুলো নামাজ পড়ি, এগুলো নামাজ, আহা, এগুলো তামাশা। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একবার পায়ের মধ্যে তীর ঢুকে গেছে, তীর। সবাই পরামর্শ করলো, ধরতেই আর বাবারে ব্যথায় চিৎকার করে ওঠে। সবাই পরামর্শ করলো, তীরটা বের করবো কেমনে? এখন থেকে ১৫০০ বছর আগে এমবিবিএসও নাই, এফসিপিএসও নাই, বড় বড় দার্শনিকও নাই, চিকিৎসকও নাই, সব পরামর্শ ক্রমে সিদ্ধান্ত নিল, সাইয়েদনা আলী যখন নামাজে দাঁড়াবে তখন আমরা তার পায়ে থেকে তীর বের করব। নামাজে দাঁড়াইলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবারা যখন নামাজে দাঁড়াইতেন, তাবি যখন নামাজে দাঁড়াইতেন, আইম্মায়ে মুজতাহিদিন যখন নামাজে দাঁড়াইতেন, সালফে সালিহিন যখন নামাজে দাঁড়াইতেন, দুনিয়ার আর কোনো খবর থাকতো না। আল্লাহর সাক্ষাতে নামাজে দাঁড়াইছে, উনি আল্লাহর হয়ে গেছে। সব লোক জড়ো হইছে, নামাজ আল্লাহু আকবার বলে নামাজের নিয়ত পাচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নামাজ শেষ হওয়ার পরে দেখে অনেক লোক এখানে, কি ব্যাপার, আপনারা কি আমার তীর বের করার জন্য আসছেন? বলতেছে, আপনি যখন নামাজে দাঁড়াইছেন, হ্যাঁ, আমাদের কাজ আমরা করে দিয়েছি, আমরা টেনে তীর বের করে ফেলছি। সাইয়েদনা আলী বলেন, তোমরা তীর টেনে বের করছো, খোদার কসম করে বলি, পায়ের মধ্যে মশা কামড়াইলে যেমন মানুষ ব্যথা পায়, তোমরা যে আমার পায়ে থেকে তীর বের করে ফেলছো, নামাজের মধ্যে থাকার কারণে আমি যাররা পরিমাণ কোনো ব্যথা অনুভব করিনি। ও বাংলাদেশের মুসলমান, আহা, ঈশার নামাজে গেছি, যদি কারেন্ট চলে যায় রে বন্ধু, একটা মশা যদি পাও কামড় মারে,
নামাজ শেষ করার পরে মুয়াজ্জিনের 14 গোষ্ঠী, ইমামের 14 গোষ্ঠী, বেতন নিস না, বেতন নিস না, কয়েল জায়গার তোর স্মরণ থাকে না কেন? বেতন না দিলে তুই ফেডর ফেডর করিস, কয়েল জ্বালাইবে কে? আহা, কয়েল এই যে ইমাম সাহেবের মুয়াজ্জিনের বাপ 14 গোষ্ঠী শুরু হইতেছে। আহা, এই যে মুসলমান। আবার রমজানের রোজা আসছে, আহা, ছোট ছোট বাচ্চাদেরকে রোজা রাখাইতেন, ছোট বাচ্চাদেরকে রোজা রাখাইতেন। কল্পনাও করতে পারবেন না নবীর মহাব্বত সাহাবাদের অন্তরে কেমন ছিল। এই যুদ্ধের ময়দানে যাবেন, বদর, উহুদ, খন্দক, হুদাইবিয়া, সালেহ হুদাইবিয়া, আল্লাহর নবীর সামনে আসছে, ইয়া রাসূলুল্লাহ, আমার এই 5 বছর 4 বছরের বাচ্চাটাকে আপনার সঙ্গে যুদ্ধের মধ্যে নিয়ে যান। নবী বললেন, তুমি কি বেয়াক্কল না বিয়াকুব? এই 4-5 বছরের বাচ্চা যুদ্ধের মধ্যে যায় কি করবে, যেখানে আমরা হিমশিম গাই? প্রতিপক্ষরা আবু লাহাব, আবু জাহেল, উতবা, সাইবার মতো বিশ্ব সন্ত্রাসীরা ইসলাম মুসলমানকে মাটির সঙ্গে মিশে দেওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। আল্লাহর জমিনে ইসলাম থাকবে কি থাকবে না, এই ধরনের একটা অবস্থা তৈরি হয়ে গেছে। এখন তুমি আসতেছ এই ছোট বাচ্চাদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে তামাশা করো, তামাশা করো। তখন তাদেরকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি রাগ হয়েন না, আমার বাচ্চাটাকে আপনার সামনে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, বিশ্ব সন্ত্রাসী আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা আপনার দিকে যখন তীর নিক্ষেপ করবে, আমার 5 বছরের বাচ্চাটাকে ঢাল হিসাবে আপনার বুকের সামনে ধরবেন, যাতে করে তীরটা আমার বাচ্চার বুকে লাগে, আপনার শরীরে টাচ না লাগে। মহব্বত, ভালোবাসা এটাই বলে। মহব্বত ভালোবাসা কাছে ধরে না। মহব্বত ভালোবাসা দেখতে চাইলে সাহাবাদের মহব্বত দেখো, ভালোবাসা দেখতে চাইলে সাহাবাদের ভালোবাসা দেখো, ঈমান দেখতে চাইলে সাহাবাদের ঈমান দেখো। আমাদের মতো মুনাফিক মার্কা মুসলমান সাহাবারা ছিলেন না, আমাদের মতো কাপুরুষ সাহাবারা ছিলেন না, আমাদের মতো ভেজালদার ঈমান সাহাবারা ছিলেন না। তাদের ঈমান আর আমাদের ঈমানের মধ্যে আসমান জমিন ব্যবধান। এগুলো চিন্তা নেই। ছেলে করে সুদের ব্যবসা, মেয়ে পড়ে কলেজ ভার্সিটিতে, ঘরের মধ্যে 56 ইঞ্চি একটা টিভি, মায়ের টাকা মারি খায়, ভাইয়ের টাকা মারি খায়, সকাল বিকাল রাত দিন 24 ঘন্টা সুদের ব্যবসা করে, ঘুষের ব্যবসা করে। ময়দানের মধ্যে আসি বলবে কোরআনের আইন চাই, সৎ লোকের শাসন চাই। আরে সৎ লোকের শাসন চাইলে তোর ঘর থেকে টিপিটা ডাঙ্গে বাই করে, এলাই বাই কর, যা। ও মা কয় এটা না সমস্যা আছে, কয় তুই যে সুদের ব্যবসা করিস। রাসূলের সর্দার আপনি, আপনার চাচারা আপনাকে দেখতে পারে না, নিজের জন্মভূমিতে থাকতে পারলেন না, নিজের বাপ দাদার জায়গার মধ্যে থাকতে পারলেন না, হিজরত করে চলে গেলেন আপনি মদিনার মধ্যে। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিজের লোকেরাই তো আপনাকে দেখতে পারে না, আমরা কেমনে আপনাকে দেখব? এই ধরনের উচ্ছৃঙ্খল, স্বার্থপর, মন গড়া, ভেউতাবাজি কথাবার্তা যারা বলে, বুঝতে হবে এই বুদ্ধিটা তার থেকে আসে নাই, এটা শয়তান তার মাথার মধ্যে পেশাব করে দিয়েছে। শয়তান মাথার মধ্যে ভর করছে, কয় এই হুজুর খারাপ, ওই হুজুর খারাপ, ওই হুজুর খারাপ। অনেকে আমরা বলি এই হুজুররা এক হয়ে গেলেই তো বাংলাদেশের ইসলামী হুকুমত কায়েম হয়। তো এইবার তো এক হয়ে গেছিল, এইবার ইসলামী হুকুমত কই কায়েম করছে? এক তো হয়েছিল সবাই, এক প্ল্যাটফর্মে তো সবাই আসছিল, এক বক্স নীতির মধ্যে সবাই আসছিল। কই এরপরেও তো হাজার হাজার লক্ষ লক্ষ ভোট অন্য পাশে চলে গেছে, গেছে না? তাহলে এগুলো যেগুলো আমরা বলি, এগুলো হলো মন গড়া কথাবার্তা, ভেউতাবাজি কথাবার্তা। শরীয়ত আমাদের উচিত হবে নিজের অস্তিত্বটাকে শরীয়তের মতো করে পরিচালনা করা, আর আমাদের স্বার্থ সিদ্ধি হলো শরীয়তটাকে আমাদের দিকে টেনে নিয়ে এসে আমার মতো করে শরীয়ত যাতে করে চলে, এই ধরনের চিন্তাধারা আমার মধ্যে লালন পালন করা। আপনারা বলেন বাংলাদেশের মধ্যে যত দল আছে, যত মত আছে, কোন দলের লোকেরা জামাত ইসলামী, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, ন্যাপ, ইসলামী আন্দোলন, সেই ইসলামী ঐক্যজোট, খেলাফত আন্দোলন, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, 50-এর অধিক বাংলাদেশের রাজনৈতিক দল আছে। কোন রাজনৈতিক দল এই কথা বলছে যে আমরা এক আল্লাহকে মানি না? বলেন না সবাই। কেউ বলে, আওয়ামী লীগরা বলে আমরা 2 খোদাকে মানি, বিএনপিরা বলে আমরা 3 খোদাকে মানি,
না আল্লাহ এক, সবাই এই কথার উপরে একমত? বলেন না কেন? সবাই এই কথার উপরে একমত কিনা যে আল্লাহ এক? যারা বাংলাদেশের রাজনৈতিক দল আছে তারা কখনো কেউ বলে যে আমরা শেষ নবীকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মানি না? না সবাই বলে আমাদের নবী মুহাম্মদ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা তো আওয়ামী লীগও বলে, বিএনপিও বলে, জামাতও বলে, সবাই বলে। তা আল্লাহ এক, নবী এক, কোরআনও মানে না, কি বলে যে না আমরা 30 পারা কোরআন মানি না? বাংলাদেশের মধ্যে এই ধরনের কোন অবস্থা যদি তৈরি হয় যে কেউ যদি বলে কোরআন মানি না, আল্লাহ মানি না, রাসূল মানি না, শরীয়ত মানি না, কবর মানি না, হাসর মানি না, পুলসিরাত মানি না, তাহলে এই বাংলাদেশের মধ্যে মুজাহিদরা তাদেরকে বাংলাদেশে থাকতে দেবে না টিকিট কাটি দাদাবাবুর বেশে চলে যাইতে বাধ্য করবে? বলেন, দাদাবাবুর বেশে পাঠাবে। তুই যদি আল্লাহ না মানিস, রাসূল হোক না মানিস, কোরআন হোক না মানিস, হাদিস হোক না মানিস, বাংলাদেশে তো থাকার জায়গা নয়, তুই দাদাবাবুর দেশে ভারতের মধ্যে তুই চলে যা, ঠিক না? এই জন্য আমার ভাইরা যারা এখানে আছেন, আল্লাহর নবীর ভবিষ্যৎবাণী আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সায়াফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতুন ওয়াহিদা। قالوا من هي يا رسول الله قال ما انا عليه واصحابي। আল্লাহর নবী বলেন, বনি ইসরাঈলরা 72 ফিরকা বিভক্ত ছিল, 72 দলে বিভক্ত ছিল। আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার, সকলেই জাহান্নামে চলে যাবে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতুন ওয়াহিদা, একটা মাত্র ফিরকা আছে যারা জান্নাতি। সাহাবারা জিজ্ঞেস করলেন, ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, আয় আল্লাহর রাসূল ওই গ্রুপটাকে, ওই ফেরকাটাকে যারা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় যাদেরকে আপনি জান্নাতি সুসংবাদ দিলেন। আল্লাহর নবী বলেন, ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমার নবীর সুন্নাত, আমার সাহাবাদের জামাতকে যে সত্যের মাপকাঠি রূপে গ্রহণ করে তাকে বলা হয় আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত কাকে বলা হয়? যারা হুকুর হুকুর করে জিকির করে মা। আল্লাহর নবী বলেন, ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি, জীবন চলে যাবে, দস্তরখান ছাড়া খানা খাবে না। আশেকে রাসূল ঘোড়ার ডিম, কই আশেকে রাসূল? বিশ্ব আশেকে রাসূল মহাসমাবেশ, নিজেকে দাবি করে সবাই আমি আল্লাহওয়ালা, আমি আশেকে রাসূল, আমি নবীর মহব্বত করি, ভালোবাসি। তুমি নবীর মহব্বত করো না, ভণ্ডামি করো, এটা দেখা যাবে তোমার খানার মধ্যে দস্তরখান আছে কি নাই। খানার মধ্যে দস্তরখানের আমি জানিও না। খাবার সময় প্লেটের নিচে একটা কাপড় গামছা রেখে দস্তরখান বিছিয়ে খানা খাওয়া সুন্নত, এটা জানিও না। তুমি কত বড় আশেক রাসূল দেখা যাবে তুমি যখন বাথরুমে প্রবেশ করো।